ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি একটু শর্টে কথা বলছি, মেমোরিতে জায়গা নেই। আমরা কি ভুট্টা দেখছি জানো? এটা হাসান 55 হাসান 55। আজকে তারিখ হলো 12/11/2024। 2024 জার্মিনেশনটা কেমন হয়েছে ভাই? খুব সুন্দর হয়েছে ভাই, একটা কিছু মিস কত পার্সেন্ট বেড়েছে? 95%। গ্রাম আপনার গ্রাম কোন জায়গা? সাধুহাটি। সাধুহাটি। আপনি কার কাছ থেকে বীজ নিয়েছেন? আমি মসজিদ বিয়ার কাছ থেকে পেয়েছি। মসজিদ ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ ভাইকে। ভাই কি নাম আপনার? প্যাকেটটা ধরেন। আবু বকর কি ভুট্টা লাগাইছেন? এই যে আমার হাতেই আছে। রূপালী 55 কতদিন লাগানে? এই যে 13 দিন লাগে। 13 দিন লাগানে। তা হাসান 55 তো আপনার পাশে। হাসান 55 আর রূপালী 55 জার্মিনেশনের কোনো সমস্যা আছে নাকি? না, বেরিয়ে গিয়েছে। কত পার্সেন্ট বেড়েছে? মানে 100%? 90% বেরিয়ে গিয়েছে। 90%? হ্যাঁ। তা আমি তো দেখছি একটা মাইন নেই, তো আপনি 90% বলছেন কাম করে। না, আছে। আছে? কিছু। এক আড্ডা আছে? হ্যাঁ, ওই যে এই যে আপনাকে ওই জন্যই বলছি, তাহলে তো মনে করেন বীজের সমস্যা না? না, আর বিশেষ সমস্যা। বীজের সমস্যা বোঝা যায় না, কেন না বীজ তো সবই জার্মিনেশন দেয় না, কিছুটা মাছ যায়। ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমাদের 95-98% জার্মিনেশন আছে। তাতে করে যে ভোটটা আপনাকে বেড়াইছে আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কোনো সমস্যা আছে নাকি আপনার ভোটটায়? সমস্যা নেই। আপনি খুশি তো? খুশি। আজকে কথা বলছি আমরা 12/11/2024। এখন বেলা বাজে 8:30। এখন এই মাঠটার নাম কি? এ পাজা খোলা। পাজাখোলার মাঠ। গ্রামের নাম সাধুহাটি গ্রাম। তো যাই হোক, আপনাকে রূপালী 55, তাই তো? তা আপনি আসেন এবার হাসান 55 হইতে আসেন। ভাই একটু কথা বলেন। আপনি যে হাসান 55 লাগাইছেন, কটক লাগাইছেন? আমি প্রায় 3.5 বিঘা লাগাইছি। 3.5 বিঘা লাগাইছেন। তো আপনার ভুট্টা জার্মিনেশনটা বলেন, একের অ্যাকুরেট বলবেন। এখনো 95-96% বের হয়েছে। 95-96%। তাতে কি জাতের কোনো সমস্যা মনে করছেন? বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার, আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি যে কোনো লাইনই ফাঁকা নেই। হয়তো মাঝে মাঝে 2-4টা থাকলে থাকতে পারে। তাহলে সেই হিসেবে 95-97 ঠিকই আছে নাকি? ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা যে হাসান 55 ভুট্টা দেখছি, আপনার হলো এই মসজিদ ভাইয়ের কাছ থেকে নিয়েছেন। জি, মসজিদ বিয়ার কত করে নিয়েছেন আপনি? বীজ কত করে কেজি নিয়েছেন? 830 টাকা। 830 টাকা। তাহলে তো কমই দিয়েছে। আমি তো ধরেছি 830 টাকা। বীজ বিক্রি আছে 900 টাকা। মানে কথা বুঝতে পারছেন? তা 900 টাকা দিয়েও এখন পাবেন না, কারণ তারপরে ওনাকে নগদ টাকা নিতে হবে আমার কাছ থেকে। তো যাই হোক, ধন্যবাদ। আপনাদের ভোটটা করেছেন। আমার সর্বপ্রথম কথা ওখানে না, আমার হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি এবং থাকবো। কারণ উনি একটা কৃষক মানুষ, এই হিসাবে বলবো যে ওনার সাথে আমার খুব একটা ভালো একটা সম্পর্ক। আর আপনাদের মাধ্যমে ওনার মানে সহযোগিতায় আমার সাথেও যেন আপনাদের সম্পর্কটা খুব ভালো থাকে। এই জন্যে আমার মাঠ ঘোরা। কারণ এখন তো মাঠে কোনো কোম্পানি আসেনি, আসবেও না ইনশাল্লাহ। আমরা কিন্তু কাঠামন্ত আছি, কারণ কোনো সমস্যা হলেই আমরা আসি। এখন ধরেই নেন আপনি একটা আদর্শ কৃষক, ধরে নেন ভাই কট্টিক বীজ বেচেছেন 60 কেজি মতো। 60 কেজির মধ্যে কোনো কমপ্লেন আছে নাকি? না, না। হাসান 55 কট্টিক বেচেছেন আপনি? হাসান 55 30 কেজি, রূপালী 30 কেজি। আচ্ছা, 60 কেজি বিক্রি হয়ে গেছে। ওই 5 কেজি মতো। 5 কেজির মতন আছে, ধরে নেন আপনার বিক্রি হয়ে গেছে। তো ভাই একটু মুখটা দেখেন, মুখ ঢেকেন না। তো এখন আমি একটা জিনিস বলি ভাই, দেখেন যে এই যে 60 কেজি বীজ বিক্রি করছে, এর ভিতরে যদি 4 জনে বলে যে আমার বীজ বেড়ায়নি, কি আপনি মানিয়ে নেবেন? না, না, আমাদের মাঠে এরকম হয়নি। যদি হয়, যদি হলো মানবো না। মানে বিশালা কি মাইনে নেবে? না, মানে না, এক কথা বলি, মজিদ ভাই কি মাইনে নেবে? না, না, না। তাহলে আমার কাছে কথা হলো 60 কেজি বীজ বেচলে অন্তত 30 জনের দিলে পরে, তাহলে এবার সংখ্যায় বেশি হইতে হবে যে আমার বীজ বেড়ায়নি, তাই না? তাহলে সেটা তো মানবো নাকি? না, না। তা আমরা যাই হোক একটা মাঠে ঘুরি, অনেক সময় ভালো বীজেরও একজনে বলে যে ভাই আমার একটু প্রবলেম হয়েছে। এখন নিজের দোষটা তো কেউ দেয় না, 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 তাই না? না, দেয় তো না। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বললাম। এই যে আবার একটু পরিচয় দিই, আমার নাম মোহাম্মদ আব্দুল মোতালেব, প্রতিষ্ঠান রূপালী বীজ ভান্ডার, সরোজগঞ্জ। এখন বেলা 8:30 বাজে। মজিদ ভাইকে কষ্ট দিলাম, সেই সাথে আপনাদের কষ্ট দিলাম, আর বাবাজিকে কষ্ট দিলাম। যা কিছু মনে করেন না, আমরা কাটাপন্ত আছি। তাহলে সরেন, আমরা তাহলে কি নিঃসন্দেহে বলা যায় যে হাসান 55 খুবই হ্যাঁ, 1 বীজ নম্বর ভালো। ভুট্টা, রূপালী, হাসান 55 দুটোই বীজ ভালো। দুইটাই ভালো। ধন্যবাদ ভাইকে। মজিদ ভাই একটু কথা বলেন। আপনি যে বীজ বিক্রি করছেন আপনার মাঠের এলাকার খবর বলেন, যাদের চারা বেরিয়ে গেছে। যাদের তারা বেশ, তাদের খুব ভালো হয়েছে। আগামীতে তারা হয়তো আবার নেবে। গত বছর তো আপনি বিক্রি করলেন রূপালী 55 অল্প, রূপালী না, হাসান বেছিল। হাসান বেছিলেন, রূপালী ছিল আপনার? রূপালী আমার নি কাল। গত বছর নিয়ে এলেন না। তো এই বছরের নতুন বীজ আপনি এই যে 1 বস্তা নিয়ে বেঁচে ফেললেন, যদি ভুট্টার ফলন কম হয় তো আপনার তো সাইডে দেবে, তাই বেচলেন কেন? ফলন কম হোক আর না, সে আল্লাহ ভালো রাখে। আল্লাহ ভালো জানে। যাক, একটা ভরসা আছে মোতালে ভাই বলে যে খারাপ জিনিস দেবে না। হবে না না। আচ্ছা, তো ধন্যবাদ ভাইকে। আমি একটু যাই হোক কথা একটু সময় নিলাম। আমি এই মাঠটায় কত বিঘা জমি চাষ হয়েছে ভাই একটু কোন যদি বলেন? 55 বিঘা। 45-55 বিঘা। তার ভিতরে আমার এই 60 কেজি বীজ আছে এই মাঠে, প্রায় বিক্রি হয়ে গেছে। তবে আপনার এই জমিটা হলো হাসান 55, তাই না? ভাই একটু শুনে আসেন, আমরা রূপালিতে যাই, একই জায়গায় পাশাপাশি পালাম যখন, যেটা মনে করেন যে আমার আর একটু সুবিধা হয়ে গেল। ভাই আপনি বলেন যে এবার
যা পাশে আছে হাসান পঞ্চান, ওনার নামটা কি জানো? পলাশ। পলাশ ভাই। আপনার নামটা কি? আবু বক্কর। আবু বক্কর। তাহলে এই দুইটা জমির তো খালি মাঝখানে একটা আল নাকি? একটা আল। তাহলে কোনো সমস্যা আছে কিনা না দুইটা জাতের? না সমস্যা নেই। আমরা শোনেন এই জায়গায় কাঠা পর্যন্ত আমরা আছি, ভোটটা যেদিন কাটবেন ইনশাল্লাহ সেদিনকেও যদি আমরা মনে করি যে আপনারা যদি একটু সুযোগ দেন আমাদের, সেই সময়টা একটা মাঠ দিবস করে দেখিয়ে দেবো যে আমাদের দুইটা জাতি ভালো, যে কোনো জাতি আমাদের কমা নয়। যাই হোক, আমি এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।